폭발했다고 합니다. 다시 한번 전해드리겠습니다. দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি উড়োজাহাজ রোববার সকালে 175 যাত্রী 6 ক্রু সহ মোট 181 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। পরে দুজনকে জীবিত উদ্ধার করা গেছে, বাকিরা সবাই নিহত হয়েছে। দেশটির ইতিহাসে এত বড় উড়োজাহাজ দুর্ঘটনা এটাই প্রথম। রোববার সকালে মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে পাখির আঘাতে অথবা খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা হয়েছে। বিষয়টি এখন তদন্ত করে দেখা হচ্ছে। আর ফ্লাইট 7C2216 এর শেষ মিনিটে কি ঘটেছিল তা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় এবং ফায়ার কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, কোরিয়ার স্থানীয় সময় সকাল 8টা 54 মোয়ান বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল উড়োজাহাজটিকে রানওয়ে 1-এ অবতরণের অনুমতি দেয়, যা উত্তরের 10 ডিগ্রি পূর্বে অবস্থিত। পরে সকাল 8টা 57 এয়ার ট্রাফিক কন্ট্রোল উড়োজাহাজটিকে পাখির কার্যকলাপ রয়েছে বলে সতর্ক করে। 2 মিনিট পর 8টা 59 ফ্লাইটের পাইলট পাখির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষের বিষয়ে রিপোর্ট করে। পরে জরুরি অবস্থা ঘোষণা করে মেডে 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 এবং পাখির সংঘর্ষ গো অ্যারাউন্ড বলা হয়। 1 মিনিট পরেই সকাল 9টায় ফ্লাইটটি রানওয়ে 19-এ অবতরণের অনুমোদন চায়। 9টা 1 এয়ার ট্রাফিক কন্ট্রোল রানওয়ে 19-এ অবতরণের অনুমতি দেয়। পরে 9টা 2 ফ্লাইটটি 2800 মিটার রানওয়ে প্রায় 1200 মিটার পয়েন্টে রানওয়ের সাথে যোগাযোগ করে। সকাল 9টা 2 এয়ার ট্রাফিক কন্ট্রোল এয়ারপোর্ট ফায়ার রেস্কিউ ইউনিটের ক্র্যাশ পেল সতর্ক করে। 9টা 2 বিমানবন্দরে ফায়ার রেস্কিউ ইউনিট ফায়ার রেস্কিউ সরঞ্জাম মোতায়েন সম্পন্ন হয়। 9টা 3 ফ্লাইট 7C2216 রানওয়ে ওভার শুট করার পরে বাঁধের মধ্যে বিধ্বস্ত হয়।